দুঃখজনক বিষয়, বিশেষ করে ঈদের মৌসুম, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুইটা আনন্দের দিন মোটামুটি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে এই দিনে বন্ধ থাকে না। আপনারা কি বলেন? সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে। বিশেষত একটি প্রতিষ্ঠান ঈদের দিনও বন্ধ থাকে না, দেশের কোনো জাতীয় দিবসও বন্ধ থাকে না, এমনকি করোনার মৌসুমেও বন্ধ থাকে না। সেই প্রতিষ্ঠানটার নাম কি? সকলে বলেন, মসজিদ। তাহলে দেশে যত মসজিদ আছে, দুনিয়ার সব বন্ধ হয়ে যায় বিভিন্ন দিনকে কেন্দ্র করে, কিন্তু মসজিদ বন্ধ হয় না। এই মসজিদের মুসল্লি যারা আছেন, যেহেতু আপনারা এই মসজিদের মুসল্লি, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যেহেতু আপনারা এই মসজিদের মুসল্লি, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, আজকে আপনাদের সকলের ছুটি না? সমস্ত মানুষের ছুটি, কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষের ছুটি নেই। জোহরের সময় আপনার কোনো দায়িত্ব নাই, কিন্তু মুয়াজ্জিনের দায়িত্ব আছে। উনি কিন্তু যেখানেই থাকুক না কেন, ঈদের দিন হলেও উনাকে হাইয়া আলাল সালাহ বলে আপনাকে ডাকতে হয়, হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে ডাকতে হয়। এখানে কথাটা বলার উদ্দেশ্য, কথাটা বলার কারণ হলো, ঈদের দিন আপনি নিজেই খাবার খান নাকি আরো আপনার অধীনস্থ আত্মীয় স্বজনরা খাবার খায়? আপনারা অনেককে খাওয়ান না? অনেক সময় আমি লক্ষ্য করেছি, হয়তো আমার বাসার কাছে আমি চলে যাই, অনেক মসজিদ আছে, অনেক প্রতিষ্ঠান আছে, এমন সব মুয়াজ্জিন, খাদেম, ইমাম সকলেই তো বাসা বাড়ি নিয়ে থাকে না, অনেকে ব্যাচেলার থাকে না। ঈদের দিন এত মানুষের খাবারের ব্যবস্থা হয়, অথচ যে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আপনাকে জোহরেও ডাকলো, আসরেও ডাকলো, মাগরিবেও ডাকলো, ইশারেও ডাকলো, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খাবার খাচ্ছেন, অথচ আপনার মসজিদের মুয়াজ্জিন এমনও দিন গেছে এই মসজিদে যে রাত্রে কলা রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে, রাত্রে চিড়া ভিজিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আপনারা গোশত খেয়ে পোলাও খেয়ে ঘুমান। এটা আপনাদের বিবেক আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে। এটা আপনাদের উচিত ছিল, আমি এত মানুষের খাবারের ব্যবস্থা করতে। হ্যাঁ, কিছু মানুষ বলে হুজুর বাসায় দেন, হুজুর তো এত নিজে আত্মসম্মান ভোগ বলতে কিছুই নেই, আপনি বললেন হুজুর বাসায় দেন আর চলে যাবেন। দাওয়াত দেওয়ার সিস্টেমের কেন হুজুরকে দাওয়াত দিবেন কেন? আপনার তো বিবেক থাকা উচিত। মসজিদ তো নির্দিষ্ট দুই একজন ব্যক্তির না যে দুই একজন ব্যক্তি, দুই চারজন ব্যক্তি ইমামের দায়িত্ব নিবে। ইমাম, মুয়াজ্জিন, খাদেম এরা কি নির্দিষ্ট দুই চারজনের নাকি সমস্ত মুসল্লিদের? তাহলে ঈদের দিন যারা মসজিদে থাকবে, নির্দিষ্ট দুই একজন ব্যক্তি, দুই চারজন ব্যক্তি, তাদের খোঁজখবর নেওয়ার দরকার নাকি সমস্ত মুসল্লিদের খোঁজখবর নেওয়া দরকার? আমি এটা আপনাদের কাছে কথাগুলি বললাম, বাকিটা আপনাদের বিবেক কাজ করবে। এত মানুষের খাবারের ব্যবস্থা হয়, ঈদের দিন আপনার মসজিদের মুয়াজ্জিন কলা রুটি খেয়ে ঘুমিয়ে থাকবে, এর চেয়ে লজ্জাজনক কথা আর হতে পারে না। আপনার উচিত ছিল খবর নেওয়া, আমার মসজিদের মুয়াজ্জিন দুপুরে খাবার খেয়েছে কিনা, আমার মসজিদের খাদেম রাত্রে খাবার খেয়েছে কিনা। এতগুলি মুসল্লি, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ইনারও তো বাসা আছে, ইনি যদি বাসায় চলে যায়, ইনার বাসায় খাবারের ব্যবস্থা নেই। ইনি কেন ঈদের সময় আপনারা সকলেই ছুটিতে আছেন, মসজিদের মুয়াজ্জিন, খাদেম এরা ছুটিতে যায় নাই? আপনার জন্যই তো। আপনি নামাজে আসবেন, এই যে মসজিদ পরিষ্কার করতেছে, এই যে বৃষ্টির দিন দেখেন, গতকালও বৃষ্টির বন্যা হয়ে গেছে, পরিষ্কার করছে, এখনো দুই তলায় পানি, নিচতলায় পানি, পরিষ্কার করছে খাদেম আপনাদের খেদমতের জন্য। তাহলে আপনার পশুর গোশত যদি সমাজের অনেক মানুষ গ্রহণ করতে পারে, আপনি দিতে পারেন, তাহলে আপনার পশুর গোশত কি একজন খাদেম, ইমাম, মুয়াজ্জিন এরা পায় না? আপনারা মনে করেন না আপনাদের কাছে গোশত যাচ্ছে। আলহামদুলিল্লাহ, একটা সময় কুরবানি দিতে পারি নাই, হয়তো
আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমি কোরবানির একটা শরীক হতে পারি, অংশ দিতে পারি। আপনারা আমার জন্য আরেকটু বেশি দোয়া করলে হয়তো আপনাদের মতো বড় পশু দিতে পারতাম। কিন্তু এখানে মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এরা তো কোরবানি দিতে পারে না। হয়তো আমাদের সভাপতি সাহেব প্রতি বছর আপনাদেরকে বিভিন্ন ভাষায় বুঝাইতে চান, কিন্তু অনেকে বোঝে, অনেকে বোঝে না। এটা আপনাদের সামনে স্পষ্ট করে দিলাম। এত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দেন, যেই মানুষটা ঈদের দিন আপনার জন্য ওযুখানা পরিষ্কার করতেছে, এই যে 2 তলা নিচতলা পানি পরিষ্কার করতেছে, আপনি যেন আরামে আসতে পারেন, মসজিদটা পরিষ্কার করে দিচ্ছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমার পশুর গোশত যদি আমার সমাজের, আমার আত্মীয় স্বজন, আমার ভাড়াটিয়া সমস্ত মানুষ পায়, তাহলে আমার মসজিদের খাদেমকে আমি তো দিতে গেলে আমার ভিতরে এত কৃপণতা কেন? সকলের কথা স্মরণ করতে পারলাম, তার কথা স্মরণ হয় না কেন? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। যদি মনে করেন হ্যাঁ আমার কোরবানির পশুর গোশত এত মানুষকে দেই, আমার মসজিদের মুয়াজ্জিনের একটা হক আছে, আমার মসজিদের খাদেম সে তো কোরবানি দিতে পারে না, আপনি যদি তৌফিক হতো, আপনাদের তো উচিত ছিল তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া, তারাও যেন কোরবানি দিতে পারে। যেহেতু আপনাদের খেদমত করে আল্লাহ পাক তাদেরকে সেই অবস্থায় নেয়নি, এই জন্য আপনাদের প্রতিটা মানুষের দায়িত্ব আপনাদের তাদের খোঁজ খবর রাখা, বিশেষ করে ঈদের দিন এবং ঈদের পরে যারা এখানে থাকে, ছুটিতে যেতে পারে না, যেই কয়দিন যেতে পারে না, মসজিদের শুধু কমিটি না, যতগুলি মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের দায়িত্ব আপনি গোশত দিয়ে খাবেন, আপনি ভালো খাবার খাবেন। ঈদের দিন ইশারের নামাজ পড়ে বেচারা কলা রুটি খেয়ে ঘুমিয়ে থাকবে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জবাব দেয়, প্রশ্ন করেন জবাব দিতে পারবেন? আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে সেদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু